আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো রেটিনা সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা। রেটিনা কথাটা বুঝতে পারছেন? এটা হলো চোখের সবচেয়ে অভ্যন্তরে যে অংশটা, একেবারে শেষে ভেতরে, এবং এইটাই আসল। এখান থেকে আলোর ফোকাস হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রেটিনা অসুস্থ হয়ে যায়, এমনিও হয়, তবে সবচেয়ে বেশি হয় সচরাচর সেটা হলো ডায়াবেটিস রোগীদের। ডায়াবেটিস যদি 1000 জন লোকের থাকে তাহলে অন্তত একজন তার মধ্যে এই রেটিনার সমস্যা দেখা দেয়। রেটিনা স্ট্রোক করে, রক্তক্ষরণ হয়, রক্ত জমা থাকে, পানি জমে রেটিনায়, রেটিনায় চর্বি জমে, আস্তে আস্তে ওই অন্ধত্ব রোগ দেখা দেয় এবং অন্ধ হয়ে যায়, এক পর্যায়ে যায়। এমন জটিল। এই একটা কথা গেল। আর বাইরেও চোখের বিভিন্ন অসুখ হয়, যেমন চোখ উদায়। চোখ উদায় মানে চোখ উঠে, তারপরে হই অ্যালার্জি হয়, ওই চুলকায় টুলকায় পানি পড়ে, তারপর আঘাত পায় কোনো কোনো সময় যে সাদা অংশে রক্ত জমে, এগুলো তো বাইরে। যে বাইরের যে অংশগুলো, রেটিনার বাইরের যে অংশগুলো, এগুলো যাই হোক হোমিওপ্যাথিতে কাজ করে। চোখ দিয়ে পানি পড়ে, আঘাত লাগে রক্ত জমে বাইরের সাইডে আর কি, যে সাদা অংশে। তারপরে ওই যে অ্যালার্জি হয়, চোখ উঠে, আর কি আরেকটা হলে ইনফেকশন হয়। এগুলা কিন্তু হোমিওপ্যাথিতে সহজে সেরে যায়, কিন্তু রেটিনায় কিন্তু হোমিওপ্যাথিকের ওষুধ অত দূর যায় না। আমি বলতেই চাইছি আপনাদের এটার রেটিনা যে চোখের একের অভ্যন্তর, কি বললাম, রক্তক্ষরণ, রক্ত জমাট হয়ে থাকা, ক্ষরণ হয়ে পানি জমে, চর্বি জমে। এখানে কিন্তু হোমিওপ্যাথিকের ঔষধ, আমি বহুদিনের ওই পরীক্ষিত এটা, সেই জন্য আমি জিনিসটা বলতেছি। বিভিন্ন ঔষধে লেখা আছে যে রেটিনা এই হারবে, ওই হারবে, ওই হারবে, কিন্তু কিচ্ছু হয় না। জানানি দিলাম আপনাদের কাজেই। কারো যদি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এমনিও রেটিনায় যদি রক্তক্ষরণ হয়, পানি জমে বা চর্বি জমে, তাহলে দয়া করে অ্যালোপ্যাথিকের চক্ষু বিশেষজ্ঞ বা চক্ষু হাসপাতাল এখানে আশ্রয় নেবেন। সেখানে হয় ইনজেকশন দিবে, নতুবা লেজার দিবে, নতুবা ওই অপারেশন করবে। ইনজেকশন, তারপরে লেজার, একই রোগীরে অপারেশন 3টাও করতে পারে, 2টাও করতে পারে, একটাও করতে পারে। তবে রেটিনা এই সমস্ত সমস্যা আমি যে কটা বললাম, দয়া করে এটা হোমিওপ্যাথিকের জন্য অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু ভোগ আছে কপালে, বুঝছেন না? ভালো থাকুন বন্ধুগণ।